বুধবার রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মানিকচক ব্লকের ভূতনির হিরানন্দপুর অঞ্চলের গোপালটোলা এলাকায়। সেখানে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল এক দিনমজুরের তিনটি ঘর। শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই পরিবারের দুটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। এর ফলে ঘরের আসবাবপত্র, পোশাক আশাক, নগদ টাকা কড়ি, সোনাদানা, মজুদ খাদ্যশস্য, গুরুত্বপূর্ণ নথিপত্র সমস্ত কিছুই আগুনে পুড়ে ছাই রূপান্তরিত হয়। এর ফলে পরিবারটি কার্যত খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়। এই খবর পেয়ে ব্লক প্রশাসনের তরফে অসহায় পরিবারটিকে কিছু ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পাকা ঘরের জন্য করুণ আবেদন জানান। বাড়িতে আগুন লেগে গেছে কারেন্টে, কিছু জানি না, বুঝতেও পারছি না কেমন ভাগে হলো না হলো, কিছু জানি না। এগুলা আগুন লাগলো তো সব মানুষ এসে সব ভুতাইলে, লোক জুটলো, সব বিহার করলে আমাদের, আমরা বানাতে আমরা বাঁচতাম না, ছেলে পিলে সব চলে যেত। এই করছি আমার টাকা পয়সা ধন সব চলে গেল, কোনো জিনিস নেই আমার। চিট বস, সাইকেল, মাইকেল, বিছনা, সাজা, বন্টি, গহম, চাউল কিছু আমার বেঁচে 6,000 টাকা ছিল, কিছু নেই। চাঁদি বন্দি সব ছিল, তাগা মাগা, ছেলে পিলা সোনা সবই ছিল। কাঠ উঠ কিচ্ছু নেই, ব্যাংক ঘরেই ছিল, আমি বেরিয়ে গিয়েছিলাম। তাহলে আমার শ্বশুরি মারতেই খালি ছিল ওখানে, আমি ছেলে পিলা হুতাশে বেরিয়ে গিয়েছিলাম। আমিও বাঁচতাম না, তিনটা ছেঁড়া আছে, মেয়ে একটা ছেলে দুটা, কি ভাগে লেগেছে ওটাও আমি বুঝতে পারি বুঝতে পারি। এখন আকাশের ইচ্ছা আছে, কি করব, কেমন ভাগে কি করবো, কোনো বুদ্ধি কুলেছে না আমার ইচ্ছে। এখন আগুনে বাড়ি পুড়ে গিয়েছে, বন্যা তো কেটে বাড়ি হয়ে গেছিল, চলে গিয়েছিল, এখন ফের আগুনে লেগে গিয়েছে, কেমন করে কি করবো, আমার দানা পানি সব চলে গেল, ঘোনা গাটি উটি কিছু নেই আমার। এখন কোথায় থাকবো না থাকবো না, মাথার কোনো ছাপ থাকলো না, খোলা আকাশে আছে নিচে। কিছু যে বাড়ি ঘরে আমার কিছু নেই, ওটাই আমি চাচ্ছি, কি খাবো না খাবো, আমি কেমন করে থাকবো। ছোট ছোট বাচ্চা আছে, মেয়ে আছে, স্বামী লেবারি কাজ করে, স্বামীও পারে না, খাটতে পারে না, কোমর টোমর দিয়ে ব্যথা দিয়ে ভালো থাকে না, কষ্ট, গরিব যান, কি করবো, এই চালিয়ে ফুলিয়ে খাচ্ছি, খেটে খুটে খাচ্ছি, গরিব জন কোথায় যাবো আমরা। মনে কর কি বাড়ি পড়ে গেছে, পড়ে গেছে, তার ইসে মনে কর কি আগুন ইসে তারেতে পুড়ে গেল কারেন্টে। হ্যাঁ, মানে আমি জানি না, আমরা জানি না, দিশা পাইনি আমরা। 8,000 টাকা পড়লো, হাতে চুরি পড়লো, সোনার চুরি ছিল, যত কিছু ছিল, কাপড় ধরি, যত কাগজ মাগজ সব পুড়ে গেছে, কিছু ব্যবহার করতে পারিনি। টাকি কাইটা ব্যবহার করলো, ছেঁচড়া ব্যবহার করেছে, মানে গায়ে সব জুটেছে। মানুষ ঘর ছিল আমার, ফুসের ঘর 3টা আছে, সবটাই পুড়ে গেছে, পাক্কার ঘর পুড়েছে, কোনো উপায় নেই আমার ঘরে। কি তো বাড়ি গেল, আর কেড়ে নেওয়া, আগুন লাগলো, কি এমন করে বাঁচবো, কোনো উপায় নেই, কি খাবো কি করব, কোনো উপায় নেই। হ্যাঁ, সব পুড়ে গেল। গত কালকে সন্ধ্যার সময় আমরা বাদের দ্বারে ছিলাম, দেখতে পেলাম আগুন লেগে গেছে। সবাই গ্রামবাসী ছুটে এসছে, দেখি দুটো পরিবার সম্পূর্ণ ভাবে বাড়ি পুড়ে গেছে। বাড়ি এদের 5টা বাড়ি ছিল, 2টা ফ্যামিলি থেকে 2টা পরিবার, 5টা বাড়ি ছিল, সম্পূর্ণ যা যাবতীয় বাড়ি ছিল সবকিছু পুড়ে গেছে। আমরা সবাই এসে এ করলাম, ভিডিওকে আবার আমরা প্রধান মিলে প্রধানকে জানালাম, প্রধান ভিডিও জানিয়েছে, ভিডিও থেকে লোক এসে কিছু সামগ্রী দিয়েছে, তিরপাল দিয়েছে, কম্বল দিয়েছে, শাড়ি দিয়েছে। এরা একদম খুব বিপজ্জনক অবস্থায় আছে। প্রথমত এরা বন্যাতে আমাদের এখানে ভূতিতে প্রচুর পরিবার বন্যা হয়েছে, 2বার বন্যা হয়েছে, বন্যাতে ঘর বাড়ি সব ভেঙে গেছে। পুনরায় এরা ঠিকঠাক করে কোন রকম বসবাস করছিল, এখন বাড়ি পুড়ে এমন অবস্থা হলো, খুব বিপজ্জনক বাড়ির অবস্থায় আছে। এদের একটা যদি বাড়ি না ব্যবস্থা করা যায় প্রথম থেকে, বন্যাতে এদের বাড়ি পুড়ে গেছে, পড়ে গেছিল। ঠিক করার পরে কিছুদিনের মধ্যে আবার মানে বাড়ি পুড়ে যায়, শর্ট সার্কিট হয়ে। এরা খুব গরিব লোক। আমরা ভিডিওকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, যা করে উপর মহল ভিডিও। এরা প্রচুর বিপজ্জনক আছে, খোলা আকাশে আছে, কোনো এদের ছাদ নাই থাকার।
আমি তো শুনতে পেয়েছি এখানে যা শর্ট সার্কিট হয়ে যা আমাদের আগুন লেগেছে, এবং আমাদের তো পুরো ভূতনি 2.5-3 মাস বন্যায় প্লাবিত হয়েছিল। খুব দুঃখজনক ব্যাপার, একদম খুব কষ্টের মাধ্যমে দিন যাপন করেছে। এতে বন্যাতে অনেক সব বাড়িঘর নষ্ট হয়ে গেছিল। সেই দুঃখজনক ব্যাপারের উপর দিয়ে এখন সর্বশান্ত হয়ে গেছে, পুরো একেবারে সব সর্বস্ব ছাই হয়ে গেছে, একদম ভস্ম হয়ে গেছে। আমরা ব্লক প্রশাসনের উপর দিয়ে আমাদের যা সহযোগিতা করার সেটা করা হয়েছে, এবং ব্লক কর্তৃপক্ষকে আমি আমার পঞ্চায়েত সমিতির আন্ডার দিয়ে আমি জানাবো, বিশেষভাবে জানাবো যেন তাদের কোনো বাড়ি ঘরের ব্যবস্থা করা যায়। এখন তো খুব কষ্টের মাধ্যমে চলছে, পুরো একেবারে আকাশ দেখা যাচ্ছে বাড়ির মধ্য দিয়ে। কোনো রকম ছাদ নেই উপরে, কোনো একটা টিনের বা খড়ের যে চাল থাকবে তারও কিছু নেই, একদম খোলা আকাশের নিচেই। আমরা আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডার হয়ে আমি যতটুকু পেরেছি আমি সহযোগিতা করেছি। ব্যক্তিগত উদ্যোগে আমি হেল্প করেছি, যা কিছু বস্তু দিয়ে আমি সহযোগিতা করতে পেরেছি, এবং আমি আরও চেষ্টা করব ব্লক বিডিও সাহেবের কাছ থেকে যেন এদের বাড়ি ঘরের সুব্যবস্থা করা যায়, চেষ্টা করব। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।